একবার এক রাজা তার চোখ নিয়ে বড্ড বিপদে পড়লেন। তার চোখে তিনি কিছু ভালোভাবে দেখতে পাচ্ছিলেন না। তিনি অনেক জায়গায় দেখালেন, কিন্তু কোনোভাবেই তার চোখ তিনি ঠিক করতে পারলেন না। একদিন তিনি জানতে পারলেন তার রাজ্যের শেষ প্রান্তে যে বন আছে, ওই বনে এক সন্ন্যাসী বাস করে। সেই সন্ন্যাসী নাকি তার চোখ সারিয়ে দিতে পারবে। তিনি সন্ন্যাসীর কাছে গেলেন। সন্ন্যাসী রাজাকে দেখা মাত্র তার চোখের সমস্যা কি ধরে ফেললেন। তো সেই মতো সন্ন্যাসী রাজাকে বললেন, রাজামশাই, আপনি এখান থেকে ফিরে গিয়ে সব কিছু লাল জিনিস দেখবেন। লাল জিনিস দেখলে আপনার চোখ ঠিক হয়ে যাবে। তো রাজা সন্ন্যাসীর আশ্রম থেকে ফিরে রাজসভায় এসে প্রথমত রাজপ্রাসাদটাকে পুরো লাল রং করে নিলেন। তারপরে তার আশেপাশে যত জিনিস আছে সব কিছু লাল রং করে ফেললেন। একদিন ওই রাজার রাজ্যে এক জ্ঞানী ব্যক্তি বেড়াতে এলেন। তো বেড়াতে এসে সে রাজার সঙ্গে দেখা করতে চাইলেন। রাজার যে দূত ছিল সে রাজাকে জানালো যে ওই জ্ঞানী ব্যক্তি রাজার সঙ্গে দেখা করতে চায়। রাজা তখন তাকে এই শর্ত দিলেন যে ওই জ্ঞানী ব্যক্তি যদি আপাদমস্তক লাল কাপড়ে ঢেকে তার সঙ্গে দেখা করতে যায়, তাহলেই তিনি ওই জ্ঞানী ব্যক্তির সঙ্গে দেখা করবেন। জ্ঞানী ব্যক্তি যথারীতি রাজি হয়ে গেল। সে যখন লাল কাপড় পরে রাস্তায় বেরোলেন, তখন এক খ্যাপা ষাঁড় তাকে দেখে ফেলল। ষাঁড় তো লাল রং দেখলে প্রচণ্ড রেগে যায়। তো তাকে তাড়া করে বসল। জ্ঞানী ব্যক্তি দৌড়ে রাজপ্রাসাদে গিয়ে উঠলেন। গিয়ে তিনি রাজার সঙ্গে দেখা করলেন। তিনি তো প্রচণ্ড রেগে আছেন। রাজাকে বললেন, রাজামশাই, এসব কি ধরনের ব্যাপার? আপনি আমাকে কেন লাল কাপড় পরে আসতে বললেন? তখন রাজামশাই তার চোখের সমস্যার বৃত্তান্ত সব কিছু ওই জ্ঞানী ব্যক্তিকে জানালো। জ্ঞানী ব্যক্তি শুনে বললেন, রাজামশাই, আপনি তো একটা লাল চশমা পরে নিতে পারেন। লাল চশমা পরে নিলে আপনি সব কিছু তো লাল দেখবেন। রাজামশাই তখন ভাবল, তাই তো, ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। আমি তো লাল চশমা পরে নিলেই সব কিছু লাল দেখতে পারি। তাহলে তো আমাকে আর এত কিছু পরিবর্তন করতে হতো না। তখন জ্ঞানী ব্যক্তিটি রাজাকে বললেন, দেখেছেন রাজা, আমরা যখন সমস্যার মধ্যে পড়ি তখন আমরা আমাদের আশেপাশের সমস্ত জিনিস পরিবর্তন করতে চাই, কিন্তু সমস্যার সমাধান যে আমাদের নিজেদের মধ্যেই আছে সেটা কিন্তু কখনোই আমরা খেয়াল করি না। তাই আমরা যদি আমাদের নিজেদেরকে সবাই বদলানোর চেষ্টা করি, তাহলে আস্তে আস্তে আমাদের আশেপাশের সব কিছু জিনিসই আপনা আপনি বদলে যাবে।